আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তোমাদের সকলকে আমার চ্যানেলে মানে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি করব বলো তো? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব এই যে রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026, এখানে তো অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নের তোমরা যে এই যে ক্লাস ওয়ানে উঠেছো, ক্লাস ওয়ানের তো এখন পড়া করছো, আমার বই পড়ছো তোমরা। সেখানে বাংলা আছে, ইংরাজি আছে, অঙ্ক আছে, তো তোমরা পড়ছো। আশা করি বইয়ের অর্ধেকটা শেষও হয়ে গেছে। তো এবার বই শেষ হয়ে গেলেই তোমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন বিচিত্রা, বিভিন্ন রকম প্রশ্নপত্র প্র্যাকটিস করতে হবে। তোমরা যেহেতু প্রথম পরীক্ষা দেবে, ক্লাস ওয়ানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথম পরীক্ষা দেবে, কেমন প্রশ্ন হবে সেটাও তোমাদের জানা নেই। তো আমি তোমাদেরকে সেই বিষয়ে জানাবার জন্যই কিন্তু এই প্রশ্ন বিচিত্রা থেকে বিভিন্ন প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপিত করব, অর্থাৎ তোমাদের সামনে আমি সলভ করে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটা বেশি বড় নয়, খুব ছোট ছোট ভিডিও হবে এবং দেখবে তোমাদের উপযোগী ভিডিও, তোমাদের কাজে লাগবে। দেখবে তোমরা যদি এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করো, দেখবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্নপত্র, এটা হচ্ছে গণিতের, ঠিক আছে? এটা একটা গণিতের প্রশ্নপত্র। তোমরা যে অঙ্ক করেছো, আমার বইয়ে যে অঙ্ক করেছো, সেই অঙ্কের একটা প্রশ্নপত্র, 1 নম্বর প্রশ্নপত্র। আর এটা হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আর এটা তোমাদের কাছে যদি বই থাকে, প্রশ্নবিচিত্রা বই থাকে 2026-এর, তাহলে এটা তোমরা 203 নম্বর পাতায় পেয়ে যাবে। তাহলে এবার শুরু করছি। এটা একের দাগের কি বলেছে আগে পড়তে হবে। কি বলেছে? ফাঁকা সিঁড়িতে সংখ্যা বসাও। এরকম সিঁড়ি তোমরা আমার বইতে দেখেছো, এরকম ফাঁকা দেওয়া রয়েছে, সেই ফাঁকাগুলোতে কি হবে বসাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে 3 দেওয়া রয়েছে, আর এখানে 2 দেওয়া রয়েছে, তাই তো? এখানে 2 দেওয়া রয়েছে, এখানে 3 দেওয়া রয়েছে। তো নিচের দিক থেকে শুরু হবে নিশ্চয়ই, 1 2 3 4 বা 1 2 3 4 শুরু হবে। তো এইগুলোকে, এই গোল দাগ জায়গাগুলোকে আমাকে পূর্ণ করতে হবে। তো কি হবে দেখো, এইদিকে যেহেতু ইংরেজিতে লেখা রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই 1 হবে। তাহলে এইটা কত হবে? এটা 2 হবে। এইভাবে করবে। এটা 3 দেওয়া রয়েছে, এখানে হবে 4, আর এইটা হবে 5। এইভাবে ফিল আপ করতে হবে। 1 2 3 4 এবং 5। আবার এদিকটা তাহলে কিভাবে শুরু করব? বাংলায় শুরু করব। 1 2 3 4 5। তাহলে এখানে 1 থেকে 5 হলো, আর এখানে 1 থেকে 5 হলো। তাহলে আমার হয়ে গেল। এবার 2-এর দাগের কি বলেছে দেখো, বলছে ছবি গুণে সংখ্যার সঙ্গে মেলাও। 6 বয়সে ছবি গুণে, ছবি গুনতে হবে। এই যে ছবিগুলো দেওয়া রয়েছে, সেই ছবিগুলো গুনবে, গুনে এইখানে দেখো সংখ্যাগুলো লেখা রয়েছে, এখানে মেলাতে হবে। তাহলে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা রয়েছে। এখানে 5 কোথায় রয়েছে? এই দেখো, এখানে 5 রয়েছে। তাহলে এর সঙ্গে আমি এইভাবে মিলিয়ে দেবো। এখানে কটা রয়েছে? 1টা 2টো, 2টো রয়েছে। তাহলে এইখানে দেখো 2 রয়েছে, তাহলে 2-এর সঙ্গে আমি এইটা মিলিয়ে দিলাম। এবার গুনবো এটা, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই দেখো, এই হচ্ছে 9। তাহলে এর সঙ্গে আমি এই মিলিয়ে দিলাম। এরপরে দেখো, এখানে কচ্ছপ আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই হচ্ছে 6। এই এরপরে দেখো, মাছ আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এটার সঙ্গে আমি এটা মিলিয়ে দিলাম। আর এখানে কি আছে? একটা একটা খরগোশ রয়েছে, তাহলে এর সঙ্গে আমি এইভাবে মিলিয়ে দিলাম। এখানে কি বলেছে? বলছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা লেখো। এখানে দেখো, 2 আছে, 5 আছে, 8 আছে, 4 আছে, 3 আছে। তাহলে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? নিশ্চয়ই 8 হবে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা, এখানে 8 লিখলাম। আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2, তাহলে এইখানে লিখলাম 2। এখানে দেখো 6 4 3 8 5। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে
8, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দেখো 3। 7, 5, 4, 6, তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা 7, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4। 3, 5, 4, 2, 1, এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 5, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1। 6, 8, 9, 5, 7, এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 5। এরপরে এখানে 4-এর দাগের কি বলছে, বলছে কটা ঘুড়ি আছে আর সবই মিলে কটা ঘুড়ি হচ্ছে লিখতে হবে। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তাহলে এখানে 5 হবে। আর 1, 2, 3, 4, এখানে 4টে, তাহলে 5টা আর 4টে কটা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9টি ঘুড়ি। এরপরে ছবি দেখে সঠিক সংখ্যা গুণে যোগ করতে বলেছে। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তাহলে এখানে 5 বসায়। এখানে 1টা, 2টো, 3টে, এখানে 3 বসায়। তাহলে যোগ করে কত হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে 8টা হয়ে গেল। এরপরে সব থেকে বড় ও সব থেকে ছোটোর মাঝে কি কি আছে দেখো, 5, 3, 8, 4, 1, এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1, তাহলে মাঝে আছে 3, 4 আর 5, তাহলে 3, 4 আর 5 এখানে লিখলাম। এখানে দেখো 2 আছে, 6 আছে, 8 আছে, 4 আছে, 3 আছে, তাহলে সব থেকে বড় হচ্ছে 8, সব থেকে ছোট হচ্ছে 2, তাহলে 3, 4 আর 6, 3, 4 আর 6। এখানে দেখো 6 আছে, 9 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে, সব থেকে বড় সংখ্যা 9, সব থেকে ছোট সংখ্যা 3, তাহলে 4, 4, 5 আর 6, তাহলে 4, 5 আর 6, তাহলে হয়ে গেল আমাদের 1 নম্বর প্রশ্নপত্রটা। এটা মোট কত নম্বরের হচ্ছে, 20 নম্বরের, ঠিক আছে। তাহলে তোমরা যে 20 নম্বরের পরীক্ষা দেবে, তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা এটা ভালো করে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তার কারণ হচ্ছে এরপরে তোমাদেরকে আরও অনেক কোশ্চেন তোমাদের জন্য আমি রেডি করব, অনেক প্রশ্নপত্র তোমাদের জন্য রেডি করব। অর্থাৎ বাংলার প্রশ্নপত্র পাবে, ইংরাজির প্রশ্নপত্র পাবে, আবার গণিতের প্রশ্নপত্র। তো সেই প্রশ্নপত্রগুলো যদি তোমরা রেডি করে যাও, তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালো করে দিতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।